সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটা অন্যরকম ভিডিও রেসিপি নিয়ে হাজির হলাম। যদিও এটা আমার কোনো আইডিয়া না, আমি এটা ইন্টারনেটে একটা ভিডিও দেখে তৈরি করি। তো আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো তার জন্য যা লাগবে তা হচ্ছে যে কোনো ফ্লেভারে একটা ম্যাগি নুডলস লাগবে, এবং তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি এবং টমেটো কুচি পছন্দ মতো আপনারা নিতে পারেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে নিব, এবং তারপর আমি অন্যান্য উপকরণও অ্যাড করে দিব। তো এইটা আসলে খেতে কিছুটা চানাচুরের মতো লাগে, তবে আমার কাছে চানাচুর থেকেও কিছুটা ভালো লেগেছে। এবং চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি খাওয়া, নয়তো এটা নেতিয়ে যায় বা নরম হয়ে যায়। তো এখন যেটা করেছি সেটা হচ্ছে এক চা চামচের মতো সরিষার তেল দিয়েছি, এবং তারপর 1 চিমটি বিট লবণ দিয়েছি, এবং তেঁতুলগুলা পানি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা যদি টক কম পছন্দ করেন বা বেশি পছন্দ করেন তাহলে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মেইন রেসিপিতে টক দইও ব্যবহার করা হয়েছিল, কিন্তু আমি টক দইটা দেইনি, আপনারা চাইলে টক দইটাও দিতে পারেন। তারপরে ম্যাগির যে মশলাটা থাকে সেটা আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম, এবং তারপরে হাফ চা চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করব না, কারণ ম্যাগির মশলা এবং বিট লবণ ব্যবহার করার কারণে আর এক্সট্রা লবণের প্রয়োজন নেই, তবে আপনারা প্রয়োজন হলে দিতে পারেন। তারপরে আমি যে কোনো ফ্লেভারের চানাচুর অ্যাড করে দিচ্ছি, এবং তারপর যেটা করব সেটা হচ্ছে ম্যাগি আমি গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি দিতে পারেন, তবে আমি অল্প পরিমাণই বানাচ্ছি। তো এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। হাত দিয়েও চাইলে মিক্স করে নিতে পারেন, যত ভালো মিক্স করা হবে তত ভালো খেতে লাগবে। তো এখন মিক্স করে নিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ সবাইকে।